হ্যালো বন্ধুরা, আজ আমরা জানব পৃথিবীর একমাত্র বিস্ময়কর দেশ আইসল্যান্ড সম্পর্কে। একটি দেশ যেখানে আগুন আর বরফ পাশাপাশি বাস করে। একটি দেশ যেখানে মাটির নিচে আগ্নেয়গিরি উত্তাপ আর উপরে বিস্তীর্ণ বরফের স্তর, দুটি সমানভাবে শক্তিশালী। উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটি প্রাকৃতিক এক অন্যান্য পরীক্ষাগার। এখানে প্রকৃতি শুধু সৌন্দর্য নয়, এখানে প্রকৃতি শক্তি, রহস্য এবং জীবনের চ্যালেঞ্জ। আইসল্যান্ড মানেই শুধু বরফের দেশ নয়, এখানে আছে বিস্ফোরিত আগ্নেয়গিরি, গরম পানির ঝর্ণা, কালো বালির সৈকত, বিশাল জলপ্রপাত আর আকাশ জুড়ে নাচতে থাকা নর্দার্ন লাইট। এই দেশের শহরগুলো একটু ছোট কিন্তু অত্যন্ত আধুনিক। প্রকৃতি আর প্রযুক্তির এক অসাধারণ ভারসাম্য এখানে দেখা যায়। আইসল্যান্ড বিশ্বের অন্যতম নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুখী দেশগুলোর একটি। কিন্তু এই শান্তির পেছনে রয়েছে শত শত বছরের সংগ্রাম, ভাইকিংদের আগমন, কঠিন আবহাওয়ার সঙ্গে যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং ধীরে ধীরে উন্নতির গল্প। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব আইসল্যান্ডের ভিতরের কথা, যা সাধারণ আন্তর্জাতিক মিডিয়ায় খুবই কমই আসে। শুধু পর্যটন নয়, বরং এই দেশের বাস্তব জীবন, অর্থনৈতিক, সমাজ, প্রযুক্তি এবং ভবিষ্যৎ। তবে দেরি কেন, চলুন শুরু করা যাক। আইসল্যান্ডের রাজধানীর নাম রেইকিয়াভিক। ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি শহর। বিশ্বের উন্নত রাজধানীগুলোর মধ্যে এটি অন্যতম। কিন্তু আকারে ছোট হলেও গুরুত্বে একেবারেই ছোট নয়। এই শহর থেকেই পরিচালিত হয় পুরো দেশের প্রশাসন, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সমস্ত কর্মকাণ্ড। রেইকিয়াভিক শহরটি পরিচ্ছন্ন, শৃঙ্খল এবং পরিবেশ বান্ধব। এখানে দূষণ প্রায় নেই বললেই চলে, কারণ শহরের অধিকাংশ শক্তি আসে ভূতান্ত্রিক উৎস থেকে। রাস্তা, ঘরবাড়ি, এমনকি সুইমিং পুল সব কিছু গরম করা হয় মাটির নিচের তাপ দিয়ে, যা পৃথিবীর খুব কম দেশেই সম্ভব হয়েছে। কি বিষয়টি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে না? দেখতে থাকুন, এরকম আরও ইন্টারেস্টিং তথ্য রয়েছে সামনে। অর্থনৈতিক দিক থেকে রেইকিয়াভিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং, প্রযুক্তি, পর্যটন এবং মৎস্য শিল্প এখানে বড় ভূমিকা রাখে। তবে জানেন কি, 2008 সালের অর্থনৈতিক সংকট আইসল্যান্ডকে বড় ধাক্কা দেয়। ব্যাংকিং সিস্টেম ধসে পড়ে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দেশ খুব দ্রুত আবারও ঘুরে দাঁড়ায়। সরকার কঠোর পদক্ষেপ নেয়, অর্থনীতি পুনর্গঠন করে এবং আইসল্যান্ড আবারও একটি স্থিতিশীল অর্থনীতিতে পরিপূর্ণ হয়েছে। শিক্ষা ও গবেষণায় রেইকিয়াভিক এগিয়ে। বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান এখানে রয়েছে। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে এখানে, যেমন উচ্চ জীবনযাত্রার খরচ এবং সীমিত বাজার। তবুও বলা যায়, ছোট্ট শহর হয়েও রেইকিয়াভিক একটি স্মার্ট সিটি ও আদর্শ উদাহরণ। আইসল্যান্ড একটি দ্বীপ দেশ, যা ইউরোপ এবং উত্তর আমেরিকার মাঝামাঝি অবস্থানে। এর মোট আয়তন 1,03,000 বর্গ কিলোমিটার। দেশটির একটি বড় অংশ আগ্নেয়গিরি এবং লাভা দ্বারা গঠিত। এখানে প্রায় 130টিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে, যার অনেকগুলো এখনও সক্রিয়। তবে দেশটি প্রায় 10 ভাগ অংশ হিমবাহে ঢাকা। এই ভৌগোলিক বৈচিত্র্য আইসল্যান্ডকে বিশ্বের অন্যান্য দেশ করে তুলেছে। আইসল্যান্ডের মোট জনসংখ্যা খুবই কম, মাত্র 3.7 লাখ। অর্থাৎ পুরো দেশটাই যেন একটি ছোট্ট শহরের মতো। এখানে মানুষজন খুবই ঘনিষ্ঠভাবে বসবাস করে। সমাজের বৈষম্য কম এবং সবাই প্রায় সমান সুযোগ পায়। ধর্মীয়ভাবে অধিকাংশ মানুষ খ্রিস্টান, তবে এখানে ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণভাবে বিদ্যমান। মানুষগুলো আধুনিক, উদার এবং শিক্ষিত। আইসল্যান্ডের নারীরা ক্ষমতায়নের ক্ষেত্রে বিশ্বের সেরা দেশগুলোর একটি। এখানে নারী পুরুষ সমতা শুধু আইনেই নয়, বাস্তব জীবনেও স্পষ্টভাবে দেখা যায়। নারীরা রাজনীতি করে, ব্যবসা, প্রযুক্তি সব ক্ষেত্রেই নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী রাষ্ট্রপতি এখানেই হয়েছিল। এখানে সমান বেতনের আইন অত্যন্ত কঠোরভাবে প্রয়োগ করা হয়। সমাজেও নারীদের প্রতি সম্মান অত্যন্ত বেশি। আইসল্যান্ডের ভাষা আইসল্যান্ডিং, যা 1000 বছর আগের নর্স ভাষার সঙ্গে মিল রাখা। এই ভাষা অনেকটা এখনও অপরিবর্তিত রয়েছে, তবে ইংরেজি এখানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
আইসল্যান্ডে দেখার মতন অনেক জায়গা রয়েছে। তার মধ্যে রয়েছে গোল্ডেন সার্কেল, ব্লু লাগুন, স্কোগাফোস জলপ্রপাত, নর্দার্ন লাইট, সবই বিশ্ববিখ্যাত স্থান হিসাবে সিনেমাটিক দৃশ্য দেয়। আইসল্যান্ডের জীবনযাত্রা অত্যন্ত উন্নত। স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তা সব ক্ষেত্রেই এটি শীর্ষে রয়েছে। এখানকার মানুষ কাজের পাশাপাশি জীবনকে উপভোগ করতে জানে। আইসল্যান্ডের অর্থনীতি ছোট হলেও অত্যন্ত স্থিতিশীল এবং সুসংগঠিত। এদেশের অর্থনীতির মূল ভিত্তি দাঁড়িয়ে আছে তিনটি প্রধান খাতের উপর: মৎস্য, পর্যটন এবং নবায়নযোগ্য শক্তি। প্রথমেই যদি আমরা মৎস্য খাতের কথা বলি, তাহলে দেখা যায় আইসল্যান্ডের চারপাশের সমুদ্র এলাকা বিশ্বের অন্যতম সমৃদ্ধ মাছের উৎস। এই খাত শুধু দেশের খাদ্য চাহিদা পূরণ করে না, বরং রপ্তানির মাধ্যমে বিশাল পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করে। এরপর আসে পর্যটন খাত, যা গত এক দশকে আইসল্যান্ডের অর্থনীতিকে নতুন উচ্চমাত্রায় নিয়ে গিয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে নর্দার্ন লাইট, আগ্নেয়গিরি, গেইজার এবং হিমবা দেখার জন্য। এই পর্যটন শিল্প, হোটেল, গাইডিং পরিবহন, স্থানীয় ব্যবসায় বিশাল কর্মসংস্থান তৈরি করেছে। একই সাথে নবায়নযোগ্য শক্তি, বিশেষ করে ভূতাপীয় শক্তি, আইসল্যান্ডের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। এই শক্তির উপরে ভিত্তি করে অনেক শিল্প গড়ে উঠেছে, যা পরিবেশ বান্ধব এবং দীর্ঘমেয়াদে টেকসই। এখন ধীরে ধীরে আইসল্যান্ড স্টার্টআপ সংস্কৃতিও বাড়ছে। বিশেষ করে প্রযুক্তি, গেমিং, সফটওয়্যার এবং ডেটা সার্ভিস খাতে নতুন উদ্যোক্তারা কাজ শুরু করেছে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, দেশটি ছোট হওয়ায় বাজারও সীমিত, তাই অনেক ব্যবসা আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভরশীল। আইসল্যান্ডের সবচেয়ে বড় শক্তি তার প্রাকৃতিক সম্পদ, আর এই সম্পদের কেন্দ্রে রয়েছে শক্তি উৎপাদন, যেখানে প্রায় সম্পূর্ণ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আসে। আইসল্যান্ড সেই বিরল উদাহরণগুলোর একটি। ভূতাপীয় শক্তি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাটির নিচে থাকা তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এমনকি ঘরবাড়ি গরম রাখার কাজেও এই শক্তি ব্যবহৃত হয়। এর পাশাপাশি জল বিদ্যুৎও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিমবা গলে তৈরি হওয়া নদীগুলো বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। এছাড়া আইসল্যান্ডের সামুদ্রিক সম্পদ, বিশেষ করে মাছ, দেশটির অর্থনীতির একটি বড় অংশ জুড়ে রয়েছে। এই প্রাকৃতিক সম্পদগুলো শুধু অর্থনীতিকই শক্তিশালী করে না, বরং আইসল্যান্ডকে পরিবেশ বান্ধব উন্নয়নের একটি আদর্শ মডেল হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। আইসল্যান্ডের জীবনযাত্রার একটি বড় বৈশিষ্ট্য হলো উচ্চ আয় এবং উচ্চ ব্যয়। এই দুটো একসাথে চলে। এখানে গড় বেতন ইউরোপের অনেক দেশের তুলনায় বেশি। মানুষ তাদের কাজের জন্য ভালো পারিশ্রমিক পায় এবং কর্মক্ষেত্রে ন্যায্যতা বজায় রাখা হয়। কিন্তু একই সাথে জীবনযাত্রার খরচও অনেক বেশি। একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে গিয়েও বেশ বড় অঙ্কের টাকা খরচ করতে হয়। খাবারের খরচও তুলনামূলকভাবে বেশি, কারণ অধিকাংশ খাদ্যপণ্য আমদানি করতে হয়। স্থানীয় উৎপাদন সীমিত হওয়ায় দাম কিছুটা বেশি থাকে। আইসল্যান্ড ইউরোপের শেনজেন অঞ্চলের অংশ হওয়ায় এখানে প্রবেশের জন্য শেনজেন ভিসা প্রয়োজন হয়। পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা তুলনামূলকভাবে সহজ, তবে দীর্ঘমেয়াদে থাকতে হলে কাজ বা পড়াশোনার ভিত্তিতে ভিসা নিতে হয়। আইসল্যান্ড দক্ষ কর্মীদের স্বাগত জানায়। যারা কাজ করতে আগ্রহ তারা সেখানে যেতে পারেন, বিশেষ করে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং ইঞ্জিনিয়ারিং খাতে। শিক্ষার্থীদেরও এখানে ভালো সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রোগ্রাম চালু করা হয়েছে। তবে একটি বিষয় উল্লেখযোগ্য, দেশটির জনসংখ্যা কম হওয়ায় অভিবাসন নীতিমালা নিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। অর্থাৎ সুযোগ আছে, বাট সবার জন্য নয়, বরং যোগ্যতার ভিত্তিতে নির্ণয় করা হয়। আইসল্যান্ডের সমাজ অত্যন্ত সুসংগঠিত এবং আইন ভিত্তিক। এখানে আইন শুধু কঠোর নয়, বরং ন্যায় বিচারপূর্ণ এবং স্বচ্ছ। মানুষ সাধারণত আইন মেনে চলে এবং তা অপরাধের হার খুবই কমিয়ে দেয়। এই দেশের মানুষের জীবনধারা শান্ত, সরল এবং প্রতিনিধি নির্ভর। তারা কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের গুরুত্ব দেয়। পরিবার, বন্ধু এবং সামাজিক সম্পর্ক এখানে খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতির সঙ্গে সময় কাটানো, যেমন হাইকিং, ক্যাম্পিং, এগুলো তাদের জীবনের অংশ। সব মিলিয়ে আইসল্যান্ডের জীবনধারা আধুনিক হলেও অত্যন্ত ভারসাম্যপূর্ণ। আইসল্যান্ড প্রযুক্তির দিক থেকেও দ্রুত এগিয়ে যাচ্ছে। এখানে ইন্টারনেট সংযোগ অত্যন্ত দ্রুত এবং নির্ভরযোগ্য। ডিজিটাল সেবা যেমন অনলাইন ব্যাংকিং, ই-গভর্নমেন্ট ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
বিশেষ করে ডেটা সেন্টার শিল্প এখানে খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কারণ ঠান্ডা আবহাওয়া এবং সস্তা নবায়নযোগ্য শক্তি এই খাতের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। গ্রিন টেকনোলজি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তিতেও আইসল্যান্ড অগ্রগামী। আইসল্যান্ডের পরিবহন ব্যবস্থা কিছুটা ভিন্নধর্মী। এখানে কোনো রেলপথ নেই, যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ব্যতিক্রম। তবে সড়ক ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সুসংগঠিত। দেশটির চারপাশে একটি বিখ্যাত রিং রোড রয়েছে, যা পুরো দেশকে সংযুক্ত করে। গাড়ি এখানে প্রধান পরিবহন মাধ্যম। এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটগুলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে দূরবর্তী অঞ্চলের যাতায়াতের জন্য। ছোট্ট দেশ হলেও আইসল্যান্ড আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ন্যাটো এবং জাতিসংঘের সদস্য। বিশ্ব শান্তি, পরিবেশ এবং মানবাধিকার বিষয়গুলোতে আইসল্যান্ড সক্রিয় ভূমিকা রাখে। তাদের কূটনীতি সাধারণত শান্তিপূর্ণ এবং সহযোগিতামূলক। আইসল্যান্ডের সবচেয়ে বড় শক্তি হল নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ এবং উন্নয়ন জীবনযাত্রা। এটি বিশ্বের অন্যতম নিরাপদ দেশ। এখানে অপরাধের হার খুবই কম, তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে। এছাড়া আবহাওয়া অনেক সময় কঠিন হয়ে ওঠে, বিশেষ করে শীতকালে। আইসল্যান্ড সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য রয়েছে। এই দেশে প্রায় কোনো মশা নেই, যা পৃথিবীতেই বিরল ঘটনা। পুলিশ সাধারণত অস্ত্র বহন করে না, কারণ অপরাধের হার খুবই কম। এছাড়া এখানে মানুষের নামকরণ পদ্ধতিও আলাদা। বংশনাম নয়, পিতার নাম অনুসরণ করে নাম রাখা হয়। এখানে রাষ্ট্রপতি, প্রধান এবং প্রধানমন্ত্রী সরকার পরিচালনা করেন। গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং স্বচ্ছ। আইসল্যান্ডের সবচেয়ে ব্যতিক্রম বিষয়গুলোর মধ্যে একটি হলো এদের কোনো স্থানীয় সেনাবাহিনী নেই। তবুও দেশটি নিরাপদ, কারণ এটি ন্যাটো জোটের অংশ। মিত্র দেশগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করে। এটি দেখায় শক্তি শুধু অস্ত্রে নয়, কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্কেও নিহিত। এই ছিল আইসল্যান্ড নিয়ে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি। সম্মানিত দর্শক, আইসল্যান্ডের কোন বিষয়গুলো আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং পরবর্তীতে কোন দেশের ডকুমেন্টারি আপনি দেখতে চাচ্ছেন, আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখতে পারেন। এবং প্লিজ, এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নাই তারা দয়া করে একটি লাইক দিন, অ্যান্ড প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিও আপডেট।